দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা পাবনা হাইওয়ে দিয়ে দিন দিন বেড়েই চলছে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা, ব্যাটারি চালিত যান ও সিএনজি। মহাসড়কে এসব ছোট যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি এবং চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চালকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, আপনার কাছে জানতে চাই, এই যে যানজট, এটি কেন থামানো যাচ্ছে না এবং অবৈধ যানবাহনের যে ব্যাপক একটা সমাগম, সেটির কারণ কি? কি বলছেন এ বিষয়ে স্থানীয়রা? তাদের প্রতিক্রিয়া জানতে চাই। সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। আসলে মহাসড়কের যানজট এবং দুর্ঘটনার যে অন্যতম যানবাহন রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে কিন্তু এই অবৈধ সিএনজি, থ্রি হুইলার এবং অটোরিকশা। আসলে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিন্তু মহাসড়কগুলোতে, বিশেষ করে পাবনার মহাসড়কগুলোতে, প্রত্যেকটা মহাসড়কগুলোতে এই সকল অটোরিকশা, সিএনজি দেধারছে দাপিয়ে বেড়াচ্ছে এই মহাসড়কগুলোতে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকার হচ্ছে যে সকল যানবাহনগুলো, তার মধ্যে অন্যতম এই সকল যানবাহন। পাবনা থেকে দূরপাল্লার যে সকল যানবাহন রয়েছে এবং আন্তঃজেলা রুটে যে সকল পরিবহন, যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রাক, বাসগুলো চলে, তাদের কিন্তু গতি অনেকাংশেই থামিয়ে দিচ্ছে অটোরিকশা, সিএনজি গুলো। এই সিএনজি গুলো প্রত্যেকটা বাজারে জটলা লেগে থাকে, প্রত্যেকটা স্টেশন গুলোতে, বাস স্টেশন গুলোতে কিন্তু জটলা লেগে থাকে। আর এই জটলা লেগে থাকার কারণে অনেক গন্তব্যে পৌঁছাতে অনেক সময় ব্যয় হচ্ছে এই সকল যানবাহনগুলো। যে সকল আপনার অটোরিকশা, এই সিএনজি গুলো কিন্তু মহাসড়কে চলার কথা না, ছোট ছোট আঞ্চলিক সড়কে এই যানবাহন গুলো চলার কথা, কিন্তু পাবনার এই পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু এই সকল যানবাহন গুলো রাস্তাতে চলাচল করার কারণে, বিশেষ করে এই অটোরিকশা গুলো এবং সিএনজি গুলোতে কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যাতায়াত করে থাকে। পাবনায় সড়ক দুর্ঘটনায় যত দুর্ঘটনার শিকার হয়েছে, নিহতের সংখ্যাও কিন্তু কম না, এবং বিশেষ করে ছাত্র এবং ছাত্রী, স্টুডেন্টরা কিন্তু পাবনাতে যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, তারা অধিকাংশ এই সকল থ্রি হুইলার, সিএনজি এবং অটোরির সাথে এই দুর্ঘটনার শিকার হয়েছে। যার কারণে পাবনার সচেতন মহল দাবি করেছেন যে পাবনায় যে সকল অবৈধ অটোরিকশা, সিএনজি চলাচল করে, তাদের যদি নিয়ন্ত্রণ সম্ভব না হয়, তাহলে কিন্তু এই সকল দুর্ঘটনা চলবে। এছাড়াও এই সব সিএনজি এবং অটোরিকশা গুলো যে সকল চালক রয়েছে, তারা কিন্তু অনেকটাই অদক্ষ এবং তাদের যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে, যারা হুট করেই মহাসড়কের মতন রাস্তায় অবাধে চলাফেরা করছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজরদারি আরো বাড়ানো দরকার বলেও সচেতন মহল মনে করে। এই ছিল পাবনা থেকে সিএনজি, অটোরিকশা, থ্রি হুইলার চলাচলের এবং নিয়ন্ত্রণের সর্বশেষ অবস্থা। কামরুল, আপনাকে ধন্যবাদ।